হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা একটা নিউজ পেপার আর্টিকেল পড়বো, অর্থাৎ কিভাবে খবরের কাগজ পড়তে হয়, ইংরেজি খবরের কাগজ। যেখান থেকে আমাদের যে লাভটা হবে, আমরা এখানে স্টক অফ ওয়ার্ডটা বাড়াবো, এছাড়াও ডিফারেন্ট ওয়ার্ডসের উচ্চারণগুলো আমরা শিখবো, সাথে গ্রামারটাও শিখবো, যেটা আমাদের ইংরেজি শেখাকে অনেকটা হেল্প করবে। ঠিক আছে, তাহলে শুরু করি। এটা হচ্ছে নিউজ পেপার আর্টিকেলের হচ্ছে টাইটেল বা হেডলাইন। এখানে দেখুন লেখা আছে দিল্লি ফ্যাক্টরি ফায়ার অ্যাট মিডনাইট, অর্থাৎ দিল্লির কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে মিডনাইট অর্থাৎ মধ্যরাত্রে। 25 ফায়ার ইঞ্জিনস অ্যাট দ্য সিন, অর্থাৎ 25 অর্থাৎ 25টি দমকল ইঞ্জিন বা দমকল মেশিন অ্যাট দ্য সিন অর্থাৎ ওই ঘটনাস্থলে। অ্যাট দ্য সিন মিন ওই ঘটনাস্থলে। 25 ব্যবহার করা হয়েছে ফায়ার, তারপরে দেখুন ইঞ্জিনটাকে প্লুরাল করা হয়েছে ইঞ্জিনস। ওকে, তাহলে শুরু করি। অ্যাকর্ডিং টু দ্য ফায়ার ডিপার্টমেন্ট, দে রিসিভড দ্য রিপোর্ট অফ এ ফায়ার ইন দ্য ফ্যাক্টরি অ্যারাউন্ড 1:40 PM অন ওয়েডনেসডে। ওকে, বলছে অ্যাকর্ডিং টু মানে আপনারা নিশ্চয়ই জানেন এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার মানে হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং টু মিন অনুসারে। অ্যাকর্ডিংয়ের পর সবসময় টু ব্যবহৃত হয়। দি ফায়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্ট বলতে এখানে বলা হচ্ছে দমকল বিভাগ থেকে। ফায়ার ডিপার্টমেন্ট মানে দমকল বিভাগের মত অনুযায়ী দে রিসিভড, অর্থাৎ দে বলতে ওই ডিপার্টমেন্ট, রিসিভড অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, তারা পেয়েছিল। দি রিপোর্ট অর্থাৎ খবর, অফ এ ফায়ার অর্থাৎ আগুনের খবরটা তারা পেয়েছিল। ইন দ্য ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিতে, কারখানায় আগুন লাগার যে খবরটা তারা পেয়েছিল। ফ্যাক্টরি মিনস কারখানা, ইন হচ্ছে এখানে প্রেপোজিশন, আর দাটা হচ্ছে আর্টিকেল। ওই কারখানার মধ্যে যে আগুন লাগার খবরটা তারা পেয়েছিল। অ্যারাউন্ড হচ্ছে প্রেপোজিশন, 1:40 PM অর্থাৎ দুপুর 1:40 দিকে তারা খবরটা পেয়েছিল। অন ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। এই ওয়েডনেসডের আগে অন ব্যবহৃত হচ্ছে, আপনারা জানেন বারের আগে অর্থাৎ ডে এর আগে অন ব্যবহৃত হয় প্রেপোজিশন। ওকে, as soon as as soon as the information was received, 25 ফায়ার ইঞ্জিন রিচ দ্য স্পট। এটার মানে দাঁড়াচ্ছে অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র, অর্থাৎ এই খবরটা ঘটনার সাথে সাথে। এটা হচ্ছে সাবঅর্ডিনেটিভ কনজাংশন। ওকে, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্রই, দি ইনফরমেশন অর্থাৎ ওই খবর, ওয়াজ রিসিভড, এটা দেখুন গাইজ পাস্ট এর প্যাসিভ করা আছে, সিম্পল পাস্টের প্যাসিভ, যেখানে স্ট্রাকচার কি আমরা জানি, সাবজেক্টের পর ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়, তারপর মেন ভার্বকে ভিতরি করতে হয়। সেই কারণে দেখুন দ্য ইনফরমেশন হচ্ছে এখানে সাবজেক্ট, সেটা অনুযায়ী ওয়াজ ব্যবহার হয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম করা হয়েছে রিসিভড। যেই মাত্র খবর পাওয়া গিয়েছিল 25 ফায়ার ইঞ্জিনস, এখানে আমি কি বললাম, যেই মাত্র খবর পাওয়া গিয়েছিল 25 ফায়ার ইঞ্জিন অর্থাৎ 25টি দমকল ইঞ্জিন, রিচড অর্থ পৌঁছেছিল, সিম্পল পাস্ট টেন্স, রিচের পাস্ট ফর্ম হচ্ছে রিচড, দ্য স্পট বলতে ওই ঘটনাস্থলে তারা পৌঁছেছিল। ওকে, a terrible fire engulfed a factory in Delhi, অর্থাৎ ওই টেরিবল মিন্স ভয়ঙ্কর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটি ভয়ঙ্কর আগুন এনগাল্ফড অর্থাৎ গিলে ফেলেছিল আ ফ্যাক্টরি একটি কারখানাকে, ইন দিল্লি, দিল্লির আগে। দিল্লি হচ্ছে মেগা সিটি এবং টাউন, বড় মেগা সিটি বলবো, টাউন বলবো না। মেগা সিটির কারণে আমরা ইন ব্যবহৃত হয়, ইন। অর্থাৎ একটি ভয়ঙ্কর আগুন, এনগাল্ফ মিন গিলে ফেলা অর্থাৎ গোটাকে ঘিরে ফেলা, এনগাল্ফড সিম্পল পাস্ট টেন্স, ঘিরে ফেলেছিল ইন দিল্লিকে। এ সাডেন হঠাৎ ফায়ার ব্রোক আউট ইন এ ফ্যাক্টরি অ্যাট মিডনাইট অন ওয়েডনেসডে, বলছে হঠাৎ, এ সাডেন ফায়ার অর্থাৎ হঠাৎ আগুন, ব্রোক আউট, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক আউট অর্থাৎ ছড়িয়ে পড়ে, ইন দ্য ফ্যাক্টরি ওই ফ্যাক্টরিতে, অ্যাট মিডনাইট অর্থাৎ মধ্যরাত্রে। ওকে, অন ওয়েডনেসডে অর্থ বুধবার, অন ওয়েডনেসডে অর্থ বুধবার। ওকে, কজিং প্যানিক অর্থাৎ আতঙ্ক ছড়ায়, কজিং প্যানিক, এই কজিংটা হচ্ছে পার্টিসিপেল হিসাবে ব্যবহার করা আছে গাইজ, অসমাপিকা ক্রিয়া হিসাবে। কজিং প্যানিক অর্থাৎ আতঙ্ক ছড়ায়, ইন দ্য এরিয়া অর্থাৎ ওই এলাকায়, ইন দ্য এরিয়া মানে ওই এলাকায়, এরিয়া শব্দের অর্থ হচ্ছে এলাকা। দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট এ সাই ধর্মাকান্ত ফ্যাক্টরি, অ্যাট সাই ধর্মাকান্ত ফ্যাক্টরি নিয়ার বাবনা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন দিল্লি সেক্টর 3 এরিয়া। এটা যাই হোক একটা লোকেশন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের জাস্ট এখানটা দেখতে হবে। দি অ্যাক্সিডেন্ট অর্থাৎ ওই দুর্ঘটনাটি, টুক প্লেস আমরা জানি টেক প্লেস মানে ঘটা, তার পাস্ট ফর্ম হচ্ছে টুক প্লেস অর্থাৎ ঘটেছিল। এবার একটা ছোট জায়গার নাম আছে, সেই জন্য অ্যাড ব্যবহৃত হয়েছে এখানে। দেখুন অ্যাট এ সাই ধর্মকান্ত ফ্যাক্টরি, সাই ধর্মকান্ত ফ্যাক্টরির কাছেই, ঠিক আছে, ধর্মকান্তের কাছে। নিয়ার বাবনা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন দিল্লি সেক্টর 3 এরিয়া, দিল্লি সেক্টর 3 এরিয়া বাবনা ইন্ডাস্ট্রি, এই সামনাসামনি এই ধর্মকান্ত ফ্যাক্টরিতে
ঘটেছিল। ঠিক আছে, ইমিডিয়েটলি অর্থাৎ সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি এটা হচ্ছে অ্যাডভার্ব, ইমিডিয়েটলি অর্থাৎ সঙ্গে সঙ্গে 25 অর্থাৎ 25টি ফায়ার ইঞ্জিনস রাস্ট অর্থাৎ ছুটে গিয়েছিল টু দ্য স্পট অর্থাৎ ওই ঘটনাস্থলে। এখানে রাস্ট মানে ছুটে যাওয়া, পাস্ট ফর্ম রাসের, আর এখানে সাবজেক্ট হচ্ছে 25 ফায়ার ইঞ্জিনস রাশ ছুটে গিয়েছিল টু দ্য স্পট অর্থাৎ ওই দুর্ঘটনাস্থলে। স্পট বলতে ওই জায়গাটার কথা বলা হচ্ছে। দি ফায়ার ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল আফটার ম্যানি এফোর্টস অর্থাৎ অনেক প্রচেষ্টার পর আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এখানে দ্য ফায়ার হচ্ছে সাবজেক্ট, এটা সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। দেখো ফায়ারের পর হচ্ছে ওয়াজ অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। ব্রট আন্ডার অর্থাৎ নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ কেউ কাজটা করেছিল, আগুন নিজে নিজে করেনি, তাই এই ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হয়। এছাড়াও রিপোর্টে প্যাসিভ অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। দ্য ফায়ার ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল অর্থাৎ আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছিল, এই আন্ডার কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণে আনা হয়েছিল। আফটার ম্যানি এফোর্টস অনেক প্রচেষ্টার পর, আফটার ম্যানি এফোর্টস মিন অনেক প্রচেষ্টার পর। নো ক্যাজুয়ালিটি, নো ক্যাজুয়ালিটি, নো ক্যাজুয়ালিটি হ্যাজ বিন রিপোর্টেড সো ফার ইন দ্য ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট। ওকে, অর্থাৎ কোনো হতাহতের খবর এখনও অবধি পাওয়া যায়নি এই ঘটনাতে। ঠিক আছে, এখানে নো ক্যাজুয়ালিটি, এই যে ক্যাজুয়ালিটির উচ্চারণটা হবে কি না ক্যাজুয়ালিটি। এখানে দেখুন গাইজ, এস যখন থাকবে দুটি ভাওয়েলের মাঝে তখন এসের উচ্চারণ স না হয়ে বর্গীয় জয়ের মতো সাউন্ড হবে। ক্যাজু, ক্যা সিএ ক্যাজু, এস ইউ জু, আলটি এ এল টি ওয়াই, ক্যাজুয়ালিটি হ্যাজ বিন রিপোর্টেড, এটাও কিন্তু প্যাসিভ স্ট্রাকচার। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ স্ট্রাকচার, যেখানে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন হ্যাভ বিন বসাতে হয় এবং মেন ভার্বে থার্ড ফর্ম করাতে হয়। ঠিক একইভাবে এখানে দেখুন সাবজেক্ট নো ক্যাজুয়ালিটি অর্থাৎ কোনো হতাহতের, হ্যাজ বিন রিপোর্টেড অর্থাৎ খবর পাওয়া যায়নি, সোফার এখন অবধি, সোফার মিন এখন অবধি বা এখন পর্যন্ত, ইন দ্য ইনসিডেন্ট ওই দুর্ঘটনাতে। ঠিক আছে, এখান থেকে আমরা অনেক ডিফারেন্ট ওয়ার্ড জানতে পারলাম। ঠিক আছে, তাদের উচ্চারণ শিখলাম, এছাড়া গ্রামারের কিছু আমরা বেসিক ধারণাগুলো পেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেল ফার্স্ট হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন প্লিজ।